নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 14ই সেপ্টেম্বর 2024 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী, রাত্রি 8:43:44 পর্যন্ত, তারপরে দ্বাদশী। নক্ষত্র উত্তর আষাঢ়া, রাত্রি 8:33:24 পর্যন্ত, তারপরে শ্রবণা। সূর্যোদয় হবে 5:22:58, সূর্যাস্ত হবে 5:40:28। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:27:20 থেকে 9:59:32 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12:45:28 থেকে 1:34:38 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 10:01 থেকে 12:45 মধ্যে, রাত্রি 7:59 থেকে 10:22 মধ্যে, রাত্রি 11:56 থেকে 1:24 মধ্যে, 2:17 থেকে ভোর রাত্রি 3:52 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি আপনার আশা অনুসার ফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আপনাদের আজকে খানিকটা চাপ বা প্রেসার বাড়তে পারে। সেই চাপ প্রেসারকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে ধৈর্য একটু মনের মধ্যে রাখতে হবে। অহেতুক উত্তেজনা মনের মধ্যে কোনোভাবে প্রবেশ করাতে যাবেন না। পরিস্থিতি যতটা চাপের হোক, সেই পরিস্থিতিটা যাতে আপনি নিয়ন্ত্রণ করেন, তার জন্য সঠিক বুদ্ধি আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। কঠোর পরিশ্রম যতটা করতে পারবেন ততটা সুফল পাবেন। ভালো কিছু কাজের দিকে আপনারা ঝোঁক নেওয়ার চেষ্টা করুন। ভালো কাজ যদি আপনি করতে পারেন, তাহলে ফলও আপনি যথেষ্ট ভালো পরিমাণে পেতে পারেন। শিক্ষার জায়গায় আপনারা অমনোযোগী কোনো প্রকারে হতে যাবেন না। শিক্ষার জায়গায় আপনাদের মনোযোগ যথেষ্ট ভালো পরিমাণে রাখার চেষ্টা করতে হবে। সচেতনতা বোধ আপনার নিজের মধ্যে যদি না আসে, তাহলে আপনি বিফল হয়ে যেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আজকে ভরপুর থাকবে। প্রেম সম্পর্কের মধ্যে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আপনাদের চলছে, সেগুলো আজকের দিনে মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তাহলে চাকরির জায়গায় আপনারা অহেতুক কোনো মানসিক টেনশনে ভুগতে যাবেন না। মানসিক টেনশন বা যন্ত্রণাটাকে যতটা সম্ভব দূরে সরানোর চেষ্টা করুন। অবহেলা এবং বিলম্ব আপনার কিন্তু অবসানের কারণ হয়ে দাঁড়াতে পারে বা আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই দুই জিনিসকে আপনাকে ত্যাগ করতে হবে। আজ প্রিয়জনদের ওপরে আপনার আস্থা বা বিশ্বাস বাড়তে পারে। আজ ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম মোটামুটি ভালো পরিমাণে থাকতে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সঞ্চয় না করে আপনারা খরচাপাতির প্রবণতা কিন্তু মনের মধ্যে আনবেন না। তার কারণে আপনার খরচাপাতি হওয়ার জন্যে অর্থ সঞ্চয়ের দিকটা বা অর্থের দিকটা অনেকটা দুর্বল হয়ে পড়তে পারে। এটা অবশ্যই আপনাকে খেয়ালে রেখে চলার চেষ্টা করতে হবে। নেগেটিভ জায়গা, ফাটকা জায়গায় ইনভেস্ট থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা 62, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে মনোযোগ আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। সঠিক বুদ্ধি আপনি কাজে লাগিয়ে যদি চলেন, তাহলে আপনি যে কোনো কাজে সুফল পেয়ে যেতে পারেন।
অর্থনৈতিক ক্ষেত্র আজকের দিনে আপনাদের সাময়িক দুর্বল হতে পারে, তার জন্য আপনি চিন্তাগ্রস্ত হতে যাবেন না। আর্থিক পরিস্থিতি সবল করতে গেলে আপনাকে সঞ্চয়ের দিকে মনোযোগ দিয়ে চলার চেষ্টা করতে হবে। সঞ্চয় যদি আপনারা করতে পারেন তাহলে ভবিষ্যৎ জীবন আপনার অনেকটা সচ্ছল হতে পারে। পরিস্থিতি মাথার মধ্যে রেখে আপনাকে চলার চেষ্টা করতে হবে এবং পরিস্থিতির বিপরীতে আপনারা কখনো অগ্রসর হতে যাবেন না। সরলতা আপনার মনের মধ্যে আজকে বজায় থাকবে। আপনার আচার আচরণ সুন্দর থাকার দরুন আপনি জনসমর্থন আজকে বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে এবং সমাজ সেবার কাজের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সম্মান পাবেন। নেগেটিভ মানুষ, নেগেটিভ কার্যকলাপ থেকে আপনাদের দূরে থাকতে বলবো। সম্পর্ক যদি মধুর করতে চান তাহলে সম্পর্কের গুরুত্ব আপনাকে একটু বুঝে চলার চেষ্টা করতে হবে। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার সঙ্গী কিছু জেদ বা বায়না করতে পারে, সেটাকে পূরণ করার চেষ্টা করবেন। আজ প্রয়োজনের সাপেক্ষে আপনাদের যে কোনো পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করতে হবে। নিজেদের মধ্যে সংযোগ এবং সংযম যতটা আপনি বৃদ্ধি করতে পারবেন ততটা কিন্তু দুর্দান্ত ফল পাবেন। আজ কোনো গুপ্ত আলোচনায় আপনারা লিপ্ত হতে পারেন। আপনারা নেগেটিভ জিনিস থেকে যতটা পারুন নিজেদেরকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসার জায়গায় আজ আপনারা আস্থা বজায় রাখতে সক্ষম হবেন। ব্যবসা বাণিজ্যে আপনাদের আয় ইনকাম আগের দিনের থেকে মোটামুটি ভালো থাকবে। শিক্ষার জায়গায় আপনাদের একটা জিনিস খেয়ালে রাখতে হবে, মনোযোগ যথেষ্ট ভালো পরিমাণে রাখতে হবে। অমনোযোগী হলে কিন্তু আপনি কেরিয়ার গড়ার ক্ষেত্রে বিফল হয়ে যেতে পারেন। আপনি কারুকে যদি নিজের মনের কথা প্রকাশ করতে চাইছেন, আজকের দিনে মনের কথা প্রকাশ করতে যাবেন না। সরলতার সুযোগ কিন্তু কেউ নিতে পারে বা তৃতীয় কোনো ব্যক্তি আপনার সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করার চেষ্টা করতে পারে, সেদিকেও আপনাকে নজর রাখতে হবে। ফাটকা, জুয়া, বাজি ধরা এই জিনিসগুলোতে আপনারা টাকা পয়সা কোনোভাবে ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 26, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কোনো প্রকারে কোনো গুজবে আপনারা কান দেবেন না। কান দিয়ে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেটা আপনার পক্ষে অনেকটা বিপজ্জনক হয়ে যায়। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আজকে তাল বলার চেষ্টা করতে হবে, তার সঙ্গে আপনার জীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। ছোটখাট বিষয়গুলিতে উত্তেজনা প্রকাশ, কথাবার্তার সময় নিয়ন্ত্রণ রাখতে হবে। উত্তেজিত পূর্বক কারুর সঙ্গে বার্তালাপ করা আপনার সবথেকে বড় ভুল প্রমাণিত হতে পারে। প্রয়োজনীয় কাজ বা দরকারি কাজগুলো আগে করার চেষ্টা করুন। আপনি পরিবার পরিজনদের সঙ্গে যদি কোনো আলোচনা আজকে করতে চাইছেন, সেই আলোচনায় আপনাকে শান্ত থাকার চেষ্টা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার ভালো মন্দ আপনাকে বিচার বিশ্লেষণ করে নিতে হবে। সমস্যা যত প্রকারে আসুক না কেন সেই সমস্যার পথ আপনি খুঁজে পেতে পারেন যদি আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে নতুন চুক্তি করার থাকলে আজকে করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 10টা 3 মিনিট থেকে 12টা 43 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব দুর্দান্ত সময় বা শুভ সময়। কারুর কথায় পড়ে বা কারুর প্রবচনায় পড়ে আপনারা কোনো ফাটকা জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সুদের কারবার বা আর্থিক লেনদেন আজকে কারুর সঙ্গে ভুলবশতও করতে যাবেন না। আর্থিক বিষয়ে যদি না সতর্ক হন তাহলে ভবিষ্যৎ জীবনে আপনি বড় একটা ধাক্কা খেতে পারেন। সেই ধাক্কাটা কিন্তু সামলানো আপনার জন্য অনেকটা কষ্টদায়ক হতে পারে। প্রিয়জনদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা যদি করছেন স্বল্প দূরত্বের করতে পারেন। বেশি দূরত্বের ভ্রমণ আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে অগ্রগতি সাময়িক লেগে থাকতে পারে। আপনি নতুন যদি প্রেম সম্পর্কের দিকে ঝোঁক নিচ্ছেন তাহলে খুব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের মানসিক বিষাদ বা অশান্তি দেখা দিতে পারে, যেটার ফলে আপনার সম্পর্কের ক্ষেত্রে অনিচ্ছা বোধ দেখা দিতে পারে।
আপনারা সম্পর্ককে যদি সঠিকভাবে টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে মানসিক দিক থেকে অনেকটা পরিবর্তন হতে হবে। ব্যবসার জায়গায় যদি কোনো পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন তাহলে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে অবশ্যই আলোচনা করতে পারেন। রাজনৈতিক মাঠে আপনাদের যে কোনো সিদ্ধান্ত খুব বিচক্ষণভাবে গ্রহণ করতে হবে। শুভ সংখ্যা 35, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো ধরনের পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সুফল অর্জন করতে সক্ষম হবেন। আজ প্রিয়জনদের কাছ থেকে আপনারা যথেষ্ট প্রেম ভালোবাসা পেতে পারেন। তাদের সাপোর্ট আপনাকে উন্নতির দিকে অগ্রসর করাতে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল আজকে পেয়ে যেতে পারেন, যেটার ফলে আপনার মন আনন্দে প্রফুল্ল থাকতে পারে। দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ আপনাদের আজকে সুসম্পন্ন হতে পারে। আপনারা আজ কারুকে বেশি কটু কথা বলতে যাবেন না। কটু কথা বলতে গিয়ে আপনারা নিজেদের সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আয় বৃদ্ধির প্রচেষ্টা বা আয় বৃদ্ধির যে আপনার ইচ্ছাটা সেটা কিন্তু আজকে পূরণ হয়ে যেতে পারে। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। আপনার আর্থিক সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। যতটা অর্থ সঞ্চয় করতে পারবেন ভবিষ্যতে ততটা বড় সুফল আপনি অর্জন করবেন। সকলের সঙ্গে যোগাযোগ আপনি সম্পূর্ণরূপে রাখতে সক্ষম হবেন। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকরি করেন চাকরির সুবাদে আপনাদের পদোন্নতির সুযোগ দেখা দিতে পারে এবং বেতন বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হতে পারে। নিয়ম লঙ্ঘন করে কোনো কাজ করতে যাবেন না। নিয়মের বিরুদ্ধে গিয়ে আপনারা নিজেরা দোষী সাব্যস্ত হয়ে যেতে পারেন। আবেগের বশে যে কোনো কাজ করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। আপনি সবাইকে আজকে প্রভাবিত করতে সক্ষম হতে পারেন। আপনার কথা বলার টেকনিক এবং আচার আচরণ এতটা সুন্দর থাকবে যে কোনো ব্যক্তির আপনি মন সহজে জয় করে নিতে পারবেন। আপনি আধুনিক কোনো বিষয়ে যদি রিসার্চ করছেন বা আপনি যদি বৈজ্ঞানিক হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু আজকে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন। আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে সম্পূর্ণ রাখতে হবে, তবে গিয়ে আপনি যে কোনো কাজ নির্দ্বিধায় বা নিঃসংকোচে করতে পারবেন। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আজকে শুরু করার থাকলে আপনি অবশ্যই করুন। সকাল 10:12 থেকে 12:46 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আপনাদের আকস্মিকভাবে যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তি ঘটতে পারে। পড়াশোনার জায়গায় একটু মনোযোগ রাখুন। আজকে ব্যবসাপাতির জায়গায় সামান্য বিনিয়োগ করে আপনারা দুর্দান্ত বড় সাফল্য পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 52, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সমস্ত পরিবেশ আপনার জন্য স্বস্তিকর হবে না। কিছু পরিবেশ আপনার জন্য অস্বস্তিকর প্রমাণিত হতে পারে। আপনাদের অস্বস্তিকর পরিবেশটাকে যদি সামাল দিতে হয় বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তবে খুব বিচক্ষণতার সঙ্গে করার চেষ্টা করবেন। পরিবারের কোনো সদস্য এমন কিছু ঘটনা ঘটাতে পারে বা এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যেটা আপনার জন্য অত্যন্ত কষ্টদায়ক হতে পারে বা কটু লাগতে পারে। আতঙ্কিত মনোভাবে কোনো কাজের দিকে আপনারা অগ্রসর কোনোভাবে হতে যাবেন না। সংস্কৃতি বা সমাজ সম্পর্কে আপনার নতুন আজকে ধারণা তৈরি হতে পারে। সবাইকে ভালোবাসুন এবং সবাইকে সম্মান করে চলুন, তাতে আপনি যথেষ্ট বা পর্যাপ্ত পরিমাণে সম্মান তাদের কাছ থেকে পেতে পারেন। দায়িত্বশীল আপনাকে হতে হবে এবং দায়িত্ব মাফিক আপনাকে কাজকর্ম করতে হবে। কর্তব্য যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে কর্তব্যের ফল আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। আজ মানসিক দিক থেকে আপনাকে খুব উৎসাহী হতে হবে এবং মনের মধ্যে যথেষ্ট শান্তি রাখতে হবে, আনন্দ বজায় রাখতে হবে, তবে গিয়ে আপনারা যে কাজে অগ্রসর হবেন সেই কাজে সুফল নিয়ে আসতে পারবেন। আজ মানসিক শক্তি আপনার পরম অস্ত্র হতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজ
সাময়িক বিনিয়োগ করার জন্য আপনাদের উপদেশ দেব। সাময়িক বিনিয়োগ থেকে আপনারা দুর্দান্ত বড় ফল পেতে পারেন। আপনি আজকে কারুকে বেশি গুরুত্ব বা প্রাধান্য দিতে যাবেন না, তার কারণে আপনি তার কাছে অবহেলার পাত্র হতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা কিংবা নেগেটিভ কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা থেকে আপনাদের দূরে থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনি নিজে সমস্যায় পড়ে যেতে পারেন। আর্থিক সমস্যা থেকে বেরোতে গেলে আপনাকে সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে। আপনি আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো সমস্যা তৈরি করে ফেলতে পারেন। আপনি আপনার সঙ্গীকে একটু বোঝার চেষ্টা করুন, তাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করুন। তারা যদি অবুঝ হয় তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করতে হবে। আপনি উত্তেজিত হয়ে কিন্তু সম্পর্কটাকে নষ্ট করতে পারেন। আজ চাকরি বাকরির জায়গায় কাজের প্রেসার একটু থাকবে। আপনি রাজনৈতিক কেরিয়ারে বড় সুফল যদি পেতে চাইছেন, একটু নিজেদের মধ্যে ধৈর্য রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 61, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সাংবিধানিক কোনো কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার সিদ্ধান্তের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন বা সিদ্ধান্ত সঠিক গ্রহণ করার চেষ্টা করবেন, অন্যথায় আপনি কোনো না কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আগে আপনাকে বিবেচনা করে দেখতে হবে এবং সেই কাজগুলো আগে করার চেষ্টা করতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনার মনের কোনো দ্বিধা দূর হতে পারে, আপনি মানসিক শান্তি ফিরে পেতে পারেন। আজ মনের কথা খুলে বলার মতো সঠিক মানুষ আপনি পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তি থেকে আজকে আপনি মুক্ত হতে পারেন। আপনার চিন্তাধারা, নিজের প্রতি আস্থা, বিশ্বাস আজকে বৃদ্ধি হতে পারে। অর্থনৈতিক প্রচেষ্টা আপনার সফল হতে পারে। অর্থনৈতিক দিকে আপনাকে বিশেষ নজর রেখে চলার চেষ্টা করতে হবে। আজ অযথা কোনো খরচাপাতির দিকে আপনারা কোনোভাবে ঝোঁক নিতে যাবেন না। লটারি, ফাটকা, জুয়াবাজি ধরা এই নেগেটিভ জিনিসগুলো আপনারা বন্ধ রাখার চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে যে কাজ করবেন সেই কাজে কিন্তু আপনাদের উন্নতি লেগে থাকতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় সমস্ত ব্যক্তিদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। কঠোর পরিশ্রমের ওপরে আপনাকে জোর দেওয়ার চেষ্টা করতে হবে। কঠোর পরিশ্রম আপনি যদি জোরপূর্বক করেন তাহলে কিন্তু আপনি সাফল্যের শিখরে যেতে পারেন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজকে সাময়িক জটিলতা তৈরি হতে পারে, সেই জটিলতাকে বেশি বড় আকার দিতে যাবেন না, জটিলতাটাকে সময় মাফিক সমাধা করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের ঘরোয়া কোনো বিষয় নিয়ে ছোটোখাটো সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে, সেইগুলোকে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আজ আশার অনুরূপ আপনারা কিন্তু ফল পেয়ে যেতে পারেন। আপনার ইচ্ছা বা আপনার কাজ করার ধরন যদি সম্পূর্ণ ইতিবাচক হয় তাহলে আজকে ইতিবাচক ফল আপনি নিঃসংকোচে পেয়ে যাবেন। আপনার গুরুত্বপূর্ণ কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। লেখাপড়ার জন্য যদি কোনো যোগাযোগ আজকে করতে চাইছেন অবশ্যই হয়ে যেতে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা আপনার হঠাৎ মাত্রে আজকে লক্ষ্য করা যাচ্ছে। নিয়ম মেনে যে কোনো কাজ করুন, তাতে আপনি যথেষ্ট বড় সুফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 46, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বাড়িতে কোনো আলোচনা হতে পারে, সেই আলোচনা আপনারা শান্তিপূর্বক করার চেষ্টা করবেন। কোনো প্রকারে মাথা গরম বা উত্তেজনা প্রকাশ করতে যাবেন না। কোনো মামলার মধ্যে যদি আপনি ঝুলে আছেন বা জড়িয়ে আছেন, আজকের দিনে চেষ্টা করুন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্যে। আপনারা ভুল সিদ্ধান্ত যদি কোনো প্রকারে নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি এমন সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন যেখান থেকে বেরোনো আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যেতে পারে। কথাবার্তার উপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। যতটা পারুন ভারসাম্য বজায় রেখে বার্তালাপ করুন। আজ যে কোনো বড় সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবারের লোকের সঙ্গে অবশ্যই আলোচনা করার চেষ্টা করবেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগসূত্র তৈরি হতে পারে। আজ পরিবারের কোনো সদস্যের কারণে আপনি উন্নতির চরম জায়গায় পৌঁছে যেতে পারেন।
বাড়ির পরিবেশ আজকে সুন্দর থাকবে। আপনারা কোথাও যদি ভ্রমণের পরিকল্পনা করছেন, স্বল্প দূরত্বের করার চেষ্টা করুন, বেশি দূরত্বের করতে যাবেন না। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আজকে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আজকে বিরাজ করতে পারে। ছোটোখাটো বিষয়গুলিকে বেশি খুঁটিয়ে দেখতে যাবেন না। অন্যকে বেশি আনন্দ দিতে গিয়ে নিজে কিন্তু কিছুটা নিরানন্দের মুখে পড়ে যেতে পারেন। আপনার মানসিক বোধ বা সচেতনতা বোধ, এই জিনিসটা কিন্তু আপনাকে অগ্রগতির চরম শিখরে নিয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের আয় ইনকাম বৃদ্ধির প্রচেষ্টা সফল হয়ে যেতে পারে। আপনারা ব্যবসার জায়গায় আজকে স্বল্প বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করুন, বড় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকে কোনো চুক্তিপত্র আপনারা কারোর সঙ্গে স্বাক্ষর করবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনারা শুরু করতে পারেন। আপনি আজ কারুর দ্বারা প্রভাবিত হঠাৎ মাত্রে হয়ে পড়তে পারেন। প্রভাবিত হয়ে আর্থিক বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আর্থিক বিষয়ে গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি সমস্যার মুখে জড়িয়ে পড়বেন। ভবিষ্যতে এমন একটা পর্যায়ে আসতে পারে যেটা সামলানো আপনার জন্য যথেষ্ট কঠিন হতে পারে। নেগেটিভ জায়গা, ফাটকা, জুয়া, এইগুলো আপনারা আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 29, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আজকে আয় উন্নতি আপনাদের বজায় থাকবে। আপনারা ব্যবসা বাণিজ্য থেকে দুর্দান্ত সাফল্য পেতে পারেন বা লাভের পরিমাণ বাড়িয়ে উঠতে সক্ষম হয়ে যেতে পারেন। সকলের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করুন, তাতে আপনি ভালো ফল পাবেন। সৃজনশীল কোনো কর্মকাণ্ডের দিকে আপনার ঝোঁক বাড়তে পারে। প্রশাসনিক দায়িত্বে এবং সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আপনার সাহস এবং বীরত্বের প্রদর্শন করার সুযোগ আসতে পারে। মানসিকতা আপনার এতটা আজকে সুন্দর থাকবে, যে কোনো কাজ অনায়াসে করতে আপনি সক্ষম হয়ে যেতে পারেন। একটা জিনিসে আপনাকে সাবধান থাকতে হবে, অতিরিক্ত কথা বলা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্য থেকে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য আজকে উপভোগ করতে পারবেন। নিজের উদ্যোগ বা নিজের প্রচেষ্টায় যে কোনো কর্মক্ষেত্রে আপনি বিজয়ী হতে পারেন। আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ 11:22 থেকে 12:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আইন সংক্রান্ত কাজে আপনাদের সাফল্য আসতে পারে। আজ এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে, যার কারণে আপনার কোনো গুপ্ত সমস্যা সমাধান হয়ে যেতে পারে। কথাবার্তার ওপরে নিয়ন্ত্রণ রাখা আপনার একান্ত প্রয়োজন রয়েছে। যদি আপনি জনসমর্থন বৃদ্ধি করতে চাইছেন, তাহলে এটা অবশ্যই আপনাকে খেয়ালে রাখতে হবে। গুরুত্বপূর্ণ কাজগুলি আজকে আগে করার চেষ্টা করুন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা খুব বিচার বিশ্লেষণ করে নেবেন, তবে গিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আজ আপনারা নতুন যদি কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন বা কারুকে পছন্দ হয়েছে, তার সঙ্গে আপনি প্রেম পর্ব শুরু করতে চাইছেন, আজকের দিন আপনি চাইলে প্রস্তাব দিতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, নেগেটিভ জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা আপনারা বন্ধ রাখার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আর্থিক সমস্যার মুখে পড়ে যেতে পারেন, যেখান থেকে বেরোনো আপনার জন্য অনেকটা মুশকিলকর হতে পারে। প্রত্যাশার চেয়ে বেশি আপনারা আশা করতে যাবেন না, যতটুকুন পাচ্ছেন সেইটুকুনে আপনারা সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিকভাবে কাটতে পারে, কোনো রকম ঝুট ঝামেলা বা অশান্তিতে আপনারা নিজেরা জড়তে যাবেন না। শুভ সংখ্যা 68, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মদক্ষতার কারণে আপনি কোনো ভালো কাজ আজকে নিজে অর্জন করে নিতে সক্ষম হতে পারেন। আজ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আপনার বৃদ্ধি হতে পারে, যেটার ফলে আপনি ন্যায় বিচার বা ন্যায় জিনিস করতে আপনি সক্ষম হতে পারেন। নেগেটিভ চিন্তাধারা আপনার মন থেকে আজকে দূরে সরে যেতে পারে, যার ফলে আপনি পজিটিভ ফল পেতে পারেন। যেমন কর্ম করবেন তেমন ফল কিন্তু আজকে আপনি পাবেন, এটা অবশ্যই আপনি খেয়ালে রাখবেন।
বিনিয়োগ পারপাসে যদি আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন, আজকের দিনে ব্যবসার জায়গায় করতে পারেন, তবে লটারি, ফাটকা, জুয়া এই সমস্ত জায়গায় কিন্তু আপনি টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজ কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার দেখা হতে পারে, তার কারণে আপনার কিছুটা উপকারও হতে পারে। আপনি ধূর্ত বা চালাক ব্যক্তি থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, অন্যথায় নিজে কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এমন কিছু প্ল্যান বা এমন কিছু ছক ও কষতে পারে যেটার ফাঁদে পা দিয়ে আপনি নিজে ফেঁসে যেতে পারেন। পরিস্থিতির বিরুদ্ধে কোনো কাজ করা আপনারা বন্ধ রাখুন। আজ পরিস্থিতি অনুযায়ী যে কাজ করবেন তাতে সফল হবেন। আর্থিক বাজেট বা আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আপনাকে তার ভালো মন্দ বিশ্লেষণ করে নিতে হবে। খরচাপাতি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। চারিদিকের পরিবেশ যদি আপনি অনুকূল রাখতে চান, তাহলে আপনার মনের মধ্যে অনুকূল চিন্তাধারা কিন্তু বজায় রাখার চেষ্টা করতে হবে। নিয়মগতভাবে কাজ করুন, তাতে আপনি সুফল পাবেন। সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকরি করেন, তাহলে চাকরির জায়গায় আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। উচ্চ পদের ব্যক্তিরা আপনার কারণে খুব আনন্দ প্রকাশ করতে পারে। আজ আপনারা রাজনৈতিক কেরিয়ারে কারুকে বেশি কটু কথা বলতে যাবেন না, আপনার নিজের ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। আজকে অভিনয় সংক্রান্ত কাজে আপনারা দুর্দান্ত সাফল্য পেয়ে যেতে পারেন। আপনার অভিনয় করার দক্ষতার কারণে কোনো বড় ফিল্ম বা সিরিয়ালের সুযোগ পেয়ে যেতে পারেন। আপনি পড়াশোনার জায়গায় একটু মনোযোগ রাখার চেষ্টা করুন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটু আপনাকে টাইম দেওয়ার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্ক হোক কিংবা দাম্পত্য সম্পর্ক কিংবা পারিবারিক সম্পর্ক, 3 সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাকে টাইম দেওয়ার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 41, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার যে কোনো বিষয়ে প্রভাব বিস্তার পেতে পারে। আপনি যে কাজে আজকে হাত দেবেন সেই কাজে সফল হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আপনি দীর্ঘদিন ধরে যে লক্ষ্যে পৌঁছতে চাইছিলেন সেই লক্ষ্যে আজকে আপনি পৌঁছে যেতে পারেন। জীবনের গতিপথ উন্নতির দিকে অগ্রসর হওয়ার কারণে আপনাদের মনের মধ্যে খুশি আনন্দ ভরপুর থাকতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আপনার মন টানতে পারে। আপনি আজ কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আপনার দ্বারা সম্পন্ন হতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চাইছেন, আজকে সকাল 11:24 থেকে 12:46 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। ব্যবসাপাতির জায়গায় আপনাদের যথেষ্ট লাভ বৃদ্ধি হওয়ার কারণে সঞ্চয়ের পরিমাণও আজকে বৃদ্ধি হতে পারে। নেগেটিভ জায়গায় খরচাপাতি করা আপনারা বন্ধ করার চেষ্টা করুন, অন্যথায় আপনি সমস্যার মুখে পড়ে যেতে পারেন। সময় মাফিক আপনাদের যে কোনো চুক্তি করার চেষ্টা চালিয়ে যেতে হবে। যতটা সম্ভব আপনারা নিজেদের মধ্যে আস্থা বিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। ফোকাস যদি আপনাদের সঠিক হয়, তাহলে যে কোনো লক্ষ্যে আপনি পৌঁছে যেতে আজকে সক্ষম হবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক কিংবা পারিবারিক সম্পর্ক আজকের দিনে আপনাদের সুন্দর থাকবে। অযথা কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা নিজেরা ঝগড়া তর্কে লিপ্ত হতে যাবেন না। বাড়ির পরিবেশ এবং বাইরের পরিবেশ খানিকটা ভিন্ন থাকলেও আপনি নিজের বুদ্ধি বলের দ্বারা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে যেতে পারেন। দুশ্চিন্তা কোনো প্রকারে মনের মধ্যে রাখবেন না। দুশ্চিন্তা যতটা পারুন ত্যাগ করার চেষ্টা করুন। সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকরি করেন, আজকে চাকরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজ নিজের কোনো ব্যক্তিগত বিষয়ে কারুকে হস্তক্ষেপ করতে দেবেন না। নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করার চেষ্টা করুন। আপনি একটু যদি ঠান্ডা মাথায় ভাবেন সেই বিষয়টা নিয়ে, তার সঠিক পথ আপনি পেয়ে যেতে পারেন। যত বড় সমস্যা হোক না কেন তার সমাধান কিন্তু আপনার দ্বারাই আজকে হতে পারে। শুধু বুদ্ধিটাকে কাজে লাগানো আপনার প্রয়োজন রয়েছে। শিক্ষার জায়গায় বিশেষ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি আজকে কেরিয়ার গড়ার ক্ষেত্রে যথেষ্ট বড় সুফল অর্জন করতে সক্ষম হবেন।
শুভ সংখ্যা 36, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শৃঙ্খলাবদ্ধভাবে যে কোনো কাজ করুন, শৃঙ্খলার বাইরে করতে যাবেন না। অতিরিক্ত আবেগ প্রবণতা, রাগ, জেদ, অহংকার নিজের মনের মধ্যে কোনো প্রকারে তৈরি করতে যাবেন না বা বাস করতে দেবেন না। সেইগুলোকে যতটা আপনি দূরে সরাতে পারবেন ততটা সেই বিষয়ে আপনি সুফল পেয়ে যেতে পারেন। ব্যক্তিগত বিষয়গুলি আপনি নিজে করার চেষ্টা করুন। ব্যক্তিগত বিষয়ে কারুকে হস্তক্ষেপ করতে দেবেন না, তার কারণে আপনি নানাবিধ সমস্যার মধ্যে আপনার অজান্তে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনার প্রচেষ্টার ফল আপনি পেয়ে যেতে পারেন। আজ যেমনটা প্রচেষ্টা করবেন তেমন ফল আপনি পেয়ে যাবেন। কঠোর পরিশ্রম করে আপনি উন্নতি সাধন করতে পারেন। অযথা কথা বা কোনো বাজে কথা কারুকে আপনি বলতে যাবেন না। ভাষার ওপরে যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে যে কোনো ব্যক্তির মন আপনি অনায়াসে জয় করতে সক্ষম হবেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে আপনাদের তিক্ততা আবার ক্রমশ বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিষয়গুলিকে বেশি প্রাধান্য দিতে যাবেন না। যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে চান তাহলে এই জিনিসটা আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে। ব্যবসা বাড়ানোর যদি আপনারা কোনো প্রচেষ্টা করছেন আজকের দিনে চেপে যাওয়ার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য নতুন করে আজকের দিনে শুরু করতে যাবেন না। অজানা কোনো ভয় থেকে আপনি আজকে মুক্ত হয়ে যেতে পারেন এবং এই মুক্ত মনে আপনি যে কাজ করবেন সেই কাজ আপনার জন্য ইতিবাচক ফল প্রদান করতে পারে। পরিবেশ সাপেক্ষে আপনাকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং বিচক্ষণতার সঙ্গেও করতে হবে। আপনি রাজনৈতিক কেরিয়ারে যথেষ্ট বড় সুফল পেয়ে যেতে পারেন। আজ আপনার বক্তৃতায় যদি লিমিট রাখেন বা বক্তৃতার মধ্যে যদি মধুরতা বজায় রাখতে পারেন তাহলে জনসমর্থন আপনি অনায়াসে বৃদ্ধি করে নিতে পারবেন। কর্মজীবনে আপনাদের আজকে সাফল্য প্রাপ্তি ঘটতে পারে এবং এই সাফল্য আপনাকে উন্নতির লক্ষ্যে পৌঁছে দিতে পারে এবং আপনার যে মনের বাসনা বা ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। আজ নতুন কারুকে যদি আপনারা প্রেম প্রস্তাব দিতে চাইছেন আজকের দিনে দিতে যাবেন না। বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে যদি জড়িয়ে থাকেন তাহলে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করবেন, অন্যথায় আপনার মান সম্মান নষ্ট হতে পারে। আজ লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা বা নেগেটিভ জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা বন্ধ রেখে আপনারা সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 75, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ সমস্ত ব্যক্তি আপনার জন্য যে শুভাকাঙ্ক্ষী হবে তেমনটা যদি আপনি ভাবেন তাহলে আপনি ভুল ভাবছেন। এমন কোনো সমস্যায় আপনার নিজের ভুলের কারণে জড়িয়ে পড়তে পারেন যেখান থেকে বেরোনো আপনার জন্য যথেষ্ট কষ্টদায়ক হতে পারে। ভালো মন্দর বিচার বা বিশ্লেষণ ক্ষমতা আপনার মনের মধ্যে যদি না বজায় রাখেন তাহলে আপনি নিয়ন্ত্রণ হারা হতে পারেন। আপনার মানসিক নিয়ন্ত্রণ আপনার কিন্তু পরম শক্তি রূপে আজকে কাজ করতে পারে। সুখ দুঃখ আজকে খানিকটা থাকবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনারা খানিকটা সুখ পাবেন আবার খানিকটা দুঃখও পেতে পারেন। তার কারণে আপনারা মনকে বিচলিত করতে যাবেন না। মনের মধ্যে আস্থা বিশ্বাস যতটা ভরপুর রাখবেন ততটা আপনি ইতিবাচক ফল পেতে পারেন। শিল্প ক্ষমতার বা শিল্প দক্ষতার কারণে এমন কিছু কাজ আজকে আপনি পেয়ে যেতে পারেন যেটার ফলে আপনার মন কিন্তু আজকে তৃপ্ত হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির হাতে সমস্ত দায়িত্ব সঁপতে যাবেন না। ব্যবসার জায়গা নিজে সামলানোর চেষ্টা করুন। মনের মধ্যে আজকে যেমন ভাব রাখবেন তেমন কিন্তু আজকে ফল পেতে পারেন। একটা কথা মনে রাখবেন, যার যেমন ভাব তার তেমন লাভ। এই কথার অর্থটা যদি আপনি বুঝে চলেন তাহলে কিন্তু আজকে আপনি কোনো পথে পিছুপা হবেন না। আজ লটারি ফাটকা জুয়া বাজি ধরা নেগেটিভ জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা আপনার মারাত্মক অর্থ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অর্থ ক্ষতি যদি আপনি না করতে চান তাহলে সাবধান আগে থেকে হয়ে যান। আপনি আজকে যদি কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন আজকের দিনে প্রেম প্রস্তাব দিতে যাবেন না। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আজকের দিনে শুরু করবেন না। আজকের দিনটা আপনারা বাতিল রাখার চেষ্টা করুন।
সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন তাহলে আপনার ওপরে কোনো কারণবশত উচ্চ পদের ব্যক্তিরা ক্রোধান্বিত হতে পারে। সেই জায়গায় আপনার ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, তার ফলে কিন্তু আপনি ইতিবাচক ফল পেয়ে যেতে পারেন। পড়াশোনার জায়গায় মনোযোগ কোনোভাবে হারাতে যাবেন না। পড়াশোনার জায়গায় মনোযোগ হারিয়ে ফেললে আপনি যে লক্ষ্যে পৌঁছতে চাইছিলেন সেখান থেকে অনেকটা পিছিয়ে যেতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা আপনাকে সঠিকভাবে গ্রহণ করতে হবে, তবে গিয়ে আপনি ভবিষ্যতে বড় সুফল অর্জন করতে পারবেন। শুভ সংখ্যা 26, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।